Welcome to my 19th class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedian Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডিয়ান সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 18টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 19 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কারণ কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা পড়ছিলাম EF ওয়াটলিং এর ট্রান্সলেট করা Oedipus the King, যেটা নেওয়া হয়েছে পেঙ্গুইন ক্লাসিক্স থেকে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সট যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কারণ কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি দেখতেই পাচ্ছ। এছাড়া অটোনমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট থার্ড সিন, যাকে আমরা বলছি থার্ড এপিসোডিয়ান। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার এডিপাস। যদিও এডিপাস অনেক আগেই প্রবেশ করেছেন স্টেজের উপরে, যেটা আমরা আগের ক্লাসে জানতে পেরেছি। তাহলে এখানে একটা কনভারসেশন চলছিল, কার মধ্যে কার কনভারসেশন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেসেঞ্জার এবং এডিপাসের মধ্যে একটা কনভারসেশন চলছে। তো এখানে মেসেঞ্জার কি বলছেন? মেসেঞ্জার বলছেন দিস ফিয়ার দ্যাট বিয়ার্ডস ইউ ফ্রম ইওর হোম। ও আচ্ছা, এই ভয়টাই তোমাকে তোমার বাড়ি থেকে, তোমার দেশ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে রেখেছে। এখানে বার্ডস মিন্স ফার্স্টেন, অর্থাৎ বেঁধে রাখা, বা আমরা বলতে পারি সেপারেট করে রাখা। এখানে ফ্রম ইওর হোম বলতে করিন্থের কথা বলা হচ্ছে, পলিবাসের কথা বলা হচ্ছে, যে শুধুমাত্র যে ভবিষ্যৎবাণী তোমাকে করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণীর কারণে তুমি তোমার দেশ ছেড়ে আজকে বিদেশি হয়ে বাইরের কোন রাজ্যে তুমি আশ্রয় নিয়েছো। এই ভয়টাই কি তোমার মধ্যে কাজ করছে? দিস ফিয়ার দ্যাট ওয়ার্ডস ইউ ফ্রম ইওর হোম। আচ্ছা, এই ভয়টাই কি তোমার মধ্যে কাজ করছে, যেটা তোমাকে তোমার রাজ্য থেকে, তোমার ফ্যামিলি থেকে, তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে রেখেছে, বা তুমি আলাদা হয়ে আছো? তখন এডিপাস বলছে হ্যাঁ এটাই, ইয়েস দ্যাট দ্য ওয়ার্ড অফ ফেভার্স মে ইয়েট বি ট্রু ফর মি। এখন পর্যন্ত সত্যি হতে পারে, অর্থাৎ সেই ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী কিনা করা হয়েছিল, কে করেছিলেন? ফেভার্স, দ্যাট মিন্স অ্যাপোলো, অর্থাৎ অ্যাপোলোর সেই কথা, অ্যাপোলোর সেই ভবিষ্যৎবাণী, প্রফেসি, যেটা একটা টাইম প্রফেসাইজড করা হয়েছিল, মে ইয়েট বি ট্রু ফর মি, এখনো পর্যন্ত কিন্তু সত্যি হতে পারে, তার একটা চান্স আছে। কেন কি, যদিও আমার পিতা মারা গেছেন তথাপি আমার মাতা এখন পর্যন্ত বেঁচে আছেন। অর্থাৎ এখানে এডিপাস বলছেন যে আমার মাতা অর্থাৎ মেরোপি, উনি এখন পর্যন্ত বেঁচে আছেন। তাহলে একটা না হয় ভবিষ্যৎবাণী মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কোনটা? যে আমি আমার নিজের পিতাকে নিজে হাতে হত্যা করব। যদিও সেটা হয়নি, তথাপি যেহেতু আমার মা এখন পর্যন্ত জীবিত আছেন, সুতরাং আরেকটা ভবিষ্যৎবাণী যে আমার পিতাকে আমি হত্যা করে আমার মাকে আমি বিয়ে করব, তো সেক্ষেত্রে এই ভবিষ্যৎবাণীটা সত্যি বলে প্রমাণিত হতে পারে। তখন মেসেঞ্জার কি বলছেন? দ্যাট স্টোরি অফ পলিউশন থ্রু ইওর প্যারেন্টস। ও আচ্ছা, তাহলে এটাই তুমি ভয় পাচ্ছ যে এর মাধ্যমে তুমি নিজেকে অভিশপ্ত করে তুলবে। দ্য স্টোরি অফ পলিউশন, এটাই কি সেই অভিশাপের স্টোরি? এটাই কি সেই নিজেকে অভিশপ্ত করার স্টোরি? থ্রু ইওর প্যারেন্টস, অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে নিজে হাতে হত্যা করবে এবং হত্যা করে তুমি পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধ করবে। বুঝতে পারলে? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন ইয়েস দ্যাট স্যার, এটাই হচ্ছে সেই অ্যাকচুয়াল ঘটনা। দ্যাট মাই এভার প্রেজেন্ট টর্মেন্ট, এবং এটাই সবসময় আমাকে যন্ত্রণা দেয়। এর হাত থেকে এখন পর্যন্ত আমি নিজেকে ফ্রি করতে পারিনি। তখন মেসেঞ্জার কি বলছেন? অল এইডিল, সমস্ত কিছু বোকা বোকা কথা বলছেন স্যার। ইওর ফিয়ার্স আর গ্রাউন্ডলেস ভেন, অর্থাৎ আপনি যেটাতে ভয় পাচ্ছেন তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেটা গ্রাউন্ডলেস, সেটা মিনিংলেস, সেটা ফালতু। ভেন ফালতু, সেটা ফলস। তখন এডিপাস বলছেন এটা কিভাবে? হাউ ক্যান দ্যাট বি, এটা কিভাবে হতে পারে? সিইং আই এম দেয়ার সন, কেন আপনার কি দেখে মনে হচ্ছে না যে আমি তাদেরই সন্তান, অর্থাৎ সেই পলিবাস এন্ড মেরুপির সন্তান আমি? বুঝতে পারলে? তখন মেসেঞ্জার কি বলছেন? নো, একদমই না, আপনি তাদের সন্তানই নন। পলিবাস ইজ নো কিন অফ ইয়োর্স, অর্থাৎ পলিবাসের সাথে আপনার কোন রকম কোন ব্লাড রিলেশন নেই। পলিবাস আপনার বায়োলজিক্যাল ফাদারই নয় এবং মেরোপিভি আপনার বায়োলজিক্যাল মাদার নয়। বোঝা গেল কিনা? তখন এডিপাস কি বলছেন? নো কিন, কোন রকম কোন ব্লাড রিলেশন নেই, আমি তাদের সন্তান নই। পলিবাস নট মাই ফাদার্স, পলিবাস আমার পিতা নন। তখন মেসেঞ্জার বলছেন একদমই না, নো মোর দ্যান আই, অর্থাৎ পলিবাস আমার কাছে যেরকম আপনিও পলিবাসের কাছে ঠিক একই রকম। দ্যাট মিন্স পলিবাসের সাথে আমার যেমন দূর দূর তাক কোন রকম কোন ব্লাড রিলেশন নেই, সুতরাং অপর দিক থেকে বলা যায় পলিবাসের সাথে আপনার ভি কোন রকম কোন ব্লাড রিলেশন নেই। এই জন্য এখানে মেসেঞ্জার বলছেন নো মোর দ্যান আই, অর্থাৎ আমার সাথে পলিবাসের যে সম্পর্ক আপনার সাথে ভি পলিবাসের সেই সম্পর্ক। তখন এডিপাস বলছে কাম স্যার, নো মোর দ্যান ইউ, আপনার থেকে বেশি কিছু নয়, অর্থাৎ আপনার সাথে পলিবাসের যেমন সম্পর্ক একই সম্পর্ক আমার সাথে পলিবাসের, অর্থাৎ পলিবাস আমার ফাদার নন। এক্সপ্লেন ইয়োরসেলফ, আচ্ছা এটা কিভাবে হতে পারে তুমি একটু নিজে ব্যাখ্যা করে বলো তো। তখন মেসেঞ্জার বলছেন আই এম নট ইওর ফাদার, আমি আপনার বাবা নন, নাইদার ইজ পলিবাস, পলিবাস বি আপনার বাবা নন। তখন এডিপাস কি বলছেন? হাউ কামস ইট দেন আই ওয়াজ কল্ড হিজ সন, আচ্ছা তাহলে এটা কি করে হতে পারে যে তারা আমাকে পুত্র স্নেহে মানুষ করে তুলেছেন, বড় করে তুলেছেন? এটা কি করে হতে পারে? কিভাবে
আমি যে তাদের সন্তান এটা সবাই বলে? তখন মেসেঞ্জার বলছেন আই উইল টেল ইউ, আমি আপনাকে বলছি ইউ ওয়ার গিভেন টু হিম, আপনাকে দেয়া হয়েছিল তাকে বাই মি, আমিই দিয়েছিলাম, অর্থাৎ আমি পলিবাসকে দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? আপনাকে দিয়েছিলাম, যাতে করে পলিবাস কি করেন, আপনাকে মানুষ করে তোলেন পুত্র স্নেহে। তখন এডিপাস বলছেন গিভেন, দেওয়া হয়েছিল, এন্ড ইয়েট হি লাভড মি অ্যাজ হিজ সন, আর সে আমাকে কিনা পুত্র স্নেহে মানুষ করে তুলেছেন এবং নিজের পুত্রের মতন সে আমাকে ভালোবাসতেন। এটা কি করে হতে পারে? কিভাবে বলছো তুমি এটা? তখন মেসেঞ্জার কি বলছেন, হি হ্যাড নো আদার, তার কারণ হচ্ছে পলিবাসের কোন রকম কোন সন্তান সন্ততি ছিল না। তখন এডিপাস কি বলছেন, ও আচ্ছা, ওয়াজ আই ফাউন্ড, তাহলে কি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, অর বট, অথবা কোন জায়গা থেকে আমাকে কিনে নিয়ে এসেছিলেন, দত্তক নিয়ে এসেছিলেন? তখন মেসেঞ্জার বলছেন ফাউন্ড ইন এ উডেড হলো অফ সিথেরিয়ন। এখন এই সিথেরিয়ন ব্যাপারটা কি, এটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সিথেরিয়ন কোথায় অবস্থিত, সিথেরিয়ন কাকে আমরা বলছি। তাহলে মেসেঞ্জার এখানে বলছেন যে ফাউন্ড, আপনাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। কোথায় কুড়িয়ে পাওয়া গিয়েছিল? ইন এ উডেড হলো অফ সিথেরিয়ন, ওই যে সিথেরিয়ন আছে তার যে একটা ফাঁকা জায়গা আছে সিথেরিয়নে ওখানে, এবং ওখানে যে জঙ্গল আছে ওখানেই কুড়িয়ে পাওয়া গিয়েছিল। তখন এডিপাস বলছে হোয়াট ব্রট ইউ দেয়ার, আচ্ছা আপনি ওখানে কি করতে এসেছিলেন? মেসেঞ্জার তখন বলছেন শিপ টেন্ডিং অন দ্য মাউন্টেন, কেন? আমি তো পাহাড়ি এলাকাতে সাধারণত ভেড়া চড়িয়ে বেড়াই, আমি একজন শেফার্ড বলা যেতে পারে, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন, ওয়্যার ইউ এ হায়ারিং শেফার্ড দেন, ও আচ্ছা, তাহলে আপনি একজন হায়ারিং শেফার্ড, দ্যাট মিন্স আপনি টাকার বিনিময়ে যে কারোর ভেড়া চড়িয়ে বেড়ান। তখন মেসেঞ্জার বলছেন ইয়েস আই ওয়াজ, হ্যাঁ এটাই আমি একজন শিপ টেন্ডিং শেফার্ড বা হায়ারিং শেফার্ড বলা যেতে পারে। এন্ড বাই দ্যাট হ্যাপি চান্স ইওর রেস্কিউরার, এবং সৌভাগ্যক্রমে আমি হচ্ছে আপনার সেই উদ্ধারকর্তা। তখন এডিপাস বলছেন ওয়াই ওয়াজ আই ইন পেইন অর ডেঞ্জার হোয়েন ইউ টুক মি, আচ্ছা তাহলে এই কথাটা আপনি আমাকে বলুন যে আপনি যখন আমাকে উদ্ধার করেছিলেন ওখান থেকে, যেহেতু আপনি নিজেকে আমার রেস্কিউরার বলছেন, তাহলে আপনি আমাকে এটা বলুন তো, আপনি যখন আমাকে কুড়িয়ে পেয়েছিলেন তখন কি আমি কোনো বিপদগ্রস্ত ছিলাম, অথবা আমি কি কোনো যন্ত্রণার মধ্যে ছিলাম? মেসেঞ্জার তখন বলছেন দ্য ইনফরমিটি ইন ইউর অ্যাঙ্কেলস টেলস দ্য টেল, ইনফরমিটি আঘাত, কিরকম আঘাত? মেন্টাল অর ফিজিক্যাল আঘাত। তাহলে এখানে বলা হচ্ছে যে ফিজিক্যাল আঘাত, দ্য ইনফরমিটি ইন ইউর অ্যাঙ্কেলস, ওই যে আপনার গোড়ালি আছে, গোড়ালিতে যে আঘাত আছে, যে ক্ষত চিহ্ন আছে, ওটাই বলে দেবে যে আপনি কতটা বিপদগ্রস্ত ছিলেন, আপনি কতটা যন্ত্রণার মধ্যে ছিলেন। চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন, ও দ্যাট ওল্ড ট্রাভেল নিড উই মেনশন ইট, আচ্ছা তার মানে এটা হচ্ছে একটা পুরনো ঘটনা, এটা ওল্ড ট্রাভেল। তখন মেসেঞ্জার কি বলছেন, ইওর অ্যাঙ্কেলস ওয়ার রিভিটেড এন্ড আই সেট ইউ ফ্রি, আপনার যে অ্যাঙ্কেলস, আপনার যে গোড়ালি সেটা বাঁধা ছিল, অর্থাৎ ড্রিল করা হয়েছিল আপনার দুটো গোড়ালিকে, এবং সেখানে কোনো না কোনো পিন দিয়ে পিন আপ করা হয়েছিল, এন্ড আই সেট ইউ ফ্রি, আর আমি আপনাকে মুক্ত করেছিলাম, দ্যাট মিন্স আপনার পা গুলোকে আমি খুলে দিয়েছিলাম। এডিপাস তখন বলছেন ইট ইজ ট্রু, এটা সত্যি, আই হ্যাভ ক্যারিড দ্য স্টিগমা ফ্রম মাই ক্রেডল, এখানে স্টিগমা মিন্স আঘাত, তার মানে আমি বুঝতে পারছি এটা আমি আমার একদম ছোট থেকে, জন্ম লগ্ন থেকে বলা যেতে পারে, অর্থাৎ সেই জন্মের 3 দিনের মাথায় যে আমাকে ফেলে দেওয়া হয়েছিল, যদিও এটা এডিপাস জানে না, তথাপি এখানে বলা হচ্ছে যে ফ্রম মাই ক্রেডল, যখন আমি হাঁটতে পারতাম না, যখন আমি হামাগুড়ি দিতে পারতাম না, তখন থেকেই আমাকে আঘাত করা হয়েছিল। এই আঘাতটা তখনকার। তখন মেসেঞ্জার বলছেন ইয়েস টু এইট, এখান থেকেই ইউ ও ইওর প্রেজেন্ট নেম, অর্থাৎ আপনার পায়ে যে আঘাত আছে, আপনার ওই গোড়ালিতে যে আঘাত আছে, সেখান থেকে আপনার নামটা এসছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এডিপাসকে কেন এডিপাস নাম দেওয়া হয়েছে, বা এডিপাসের নামকরণ কিভাবে হয়েছে। তখন এডিপাস বলছেন ও গড, ওয়াজ দিস মাই ফাদার্স অর মাই মাদার্স ডুইং, আমার সাথে এরকম ভয়ঙ্কর অন্যায় করলো কে? সেটা কি আমার বাবা করেছেন অথবা আমার মাদার করেছেন, কি দুজনা মিলেই করেছেন? ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।